ওকে তো হবে জানি না। ওরে মা কি লাগছে রে। অসভ্য। জনি, জনি মেরা নাম। এবার তোমার সাথে করে নিয়ে যাব আমার দাম। শালির সাহস আছে, তোর সাহসের গায়ে আমি ভয়ের কাঁটা ঢুকিয়ে দেব। আয়। এরকম হা করে তাকিয়ে কি দেখছিস? মেয়েটাকে আমাদের হাতে তুলে দে। তোদের হাতে তুলে দেবো বলেই তোর পথ আগলে দাঁড়িয়ে আছি। আয় নিয়ে যাও কে। ছেড়ে দেবো, ছেড়ে নিশ্চয়ই দেবো। তার আগে আমার গালে চড় মারার হিসেবটা মিটিয়ে নি সুন্দরী। ছেড়ে দে ওকে। তোরা বলেছিলি আমি ওকে তোদের হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তোরা ওকে নিয়ে যেতে পারলি না। এবার ওকে তোরা আমার হাতে তুলে দিবি, আর আমি ওকে সসম্মানে বাড়ি পৌঁছে দেব। তার আগে আমি তোকে ওপরে পাঠিয়ে দেবো। আগে নিচের হিসাবটা বুঝে নে, তারপর ওপরে চিন্তা করবি। খোকা। খোকা নয়, খোকার বয়সটা আমি অনেক আগেই পার করে এসেছি। এখন আমি একটা জ্বলন্ত আগুন, যাকে ধরি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই। ধন্যবাদ। আর কোনো ভয় নেই। আচ্ছা, আপনি কোথায় যাবেন? পলাশপুর। পলাশপুর? আচ্ছা আসুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আসুন। কই আসুন। আসুন, এটাই হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, বাড়িটা আপনাদের, কিন্তু বাড়ির মালিকের নাম অনির্বাণ রায়। বাড়ির বড় ছেলের নাম অর্ক, আর বাড়ির ছোট ছেলের নাম অর্ণব, আর তার মেয়ে মানে তোমার নাম আলো। রাইট? আপনি আমাদের বাড়ির সবাইকে চেনেন? আপনি কে বলুন তো? গণৎকার, গণনা করে বলে দিলাম। এবার চলি। বাই বাই। বাবা, মা, আমি এসে গেছি। থাক বাবা, থাক থাক থাক। কিরে, এবার আসতে এত দেরি করলি যে? আমরা কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি। বাবা, পথে একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম,
সেটা মিটিয়ে আসতেই দেরি হয়ে গেল। ওসব ঝামেলা টামেলার মধ্যে যাস না বাবা, সপ্তাহের শেষে একটা দিন আসিস। তুই দেরি করে আসলে আমার ভীষণ চিন্তা হয় রে। মা মা মা, আমি কি এখনো ছোট আছি যে তুমি আমার জন্য চিন্তা করবে? হুম? মায়ের মন তুই কি করে বুঝবি? সন্তানরা সব সময় মায়ের কাছে ছোট থাকে। তুই তুই হাত মুখ ধুয়ে বস, আমি তোর জন্য জলখাবার নিয়ে আসি। হুম? ঠিক আছে মা। আকাশদা দাঁড়াও, দাঁড়াও বলছি, আমি আর পাচ্ছি না। আকাশদা, ও আকাশদা, 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 তুমি কোথায়? ও আকাশদা। আলো, এই আলো, কাঁদছিস কেন? আমি তো তোর সাথে লুকোচুরি খেলছিলাম। এই আলো, আমি তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে আরি ভাব। আরে আরে আরে, ভালো লাগে শুধু যে তোমার এই কথা দিলাম আজ বলে, সব কিছু যাই গো ভুলে তুমি একবার কাছে এলে। তুমি শুধু আমার, আমি শুধু তোমার। আজ মনে কথা বলে, ভালো লাগে শুধু যে তোমার এই কথা দিলাম আজ বলে। কাল চড়ক মেলায় গেছিলাম, তোর জন্য চুড়ি এনেছি, পরবি? পরিয়ে দাও। আকাশ, হ্যাঁ, আরে তুই এখানে? আমি সারা পাড়া তোকে খুঁজে বেড়াচ্ছি। তোর মামা এসছে, তোকে নিয়ে যাবে। এখন থেকে তুই মামা বাড়িতে থেকে শহরের স্কুলে লেখাপড়া করবি। হ্যাঁ, মামা তোর জন্য অপেক্ষা করছে। চল চল চল। সেদিন তোমাকে চুরি দিতে পারিনি, কিন্তু এবার দেব। তবে চুরি নয়, তোমার সিঁথিতে আমি সিঁদুর পরিয়ে দেব। দেখো অর্ক, তুমি ভালো ছাত্র, পরীক্ষায় নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে, তারপর একটা ভালো চাকরিও পেয়ে যাবে, ব্যাস তোমার দৌড় শেষ। সংসারে গণ্ডির মধ্যে নিজেকে একেবারে বেঁধে ফেলবে। তারপর দেখবে তোমার ওই বাবা মা পরিবারে আর সকলের চাহিদা মেটাতে গিয়ে তোমার নিজের জন্য আর কিচ্ছুটি থাকবে না। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। বেশ তো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো অর্ক, নীলা আমাদের একমাত্র মেয়ে, ওর ইচ্ছে আমাদের ইচ্ছে, বুঝতে পেরেছো? ওর সুখ আমাদের সুখ। ও যখন তোমায় পছন্দ করেছে তখন আমাদের তো আর কোনো অনিচ্ছা থাকতে পারে না। তবে হ্যাঁ, আমার একটা ইচ্ছে পূরণ করবার জন্য তোমাকে একবার বিদেশ যেতে হবে। হ্যাঁ, বিদেশি ডিগ্রি না থাকলে আমাদের সোসাইটিতে ঠিক মানায় না। আফটার অল আমাদের তো বলতে হবে তুমি আমাদের জামাই। কারেক্ট। আমি ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম। অন্তত একটা বিদেশি ডিগ্রি না থাকলে। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। তুমি আমাদের জামাই হবে আর টাকার জন্য চিন্তা করছো? হুম। নীলাকে বিয়ে করার পর তো আমাদের সবকিছু তোমারই হবে, হুম। অন কন্ডিশন বিয়ের পর তুমি নীলাকে নিয়ে এ বাড়িতেই থাকবে। মাফ করবেন, আপনার এই লোভনীয় অফার আমি গ্রহণ করতে পারলাম না। আপনার এই ঐশ্বর্য থেকে আমার বাবার আদর্শের মূল্য অনেক বেশি। তার মানে তুমি। আমি নিজের যোগ্যতায় বড় হতে চাই, অন্য কারোর দয়ায় নয়।